দেখিয়ে 3 নাবালিকাকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে তদন্ত চালিয়ে ত্রিপুরা পুলিশের তৎপরতায় গুজরাট থেকে উদ্ধার করা হয়েছে 3 নাবালিকাকে। অভিযুক্তকে আটক করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ধলাই জেলার গঙ্গানগর থানার অন্তর্গত নিয়ামজয় পাড়ায়। অভিযোগ, গত সোমবার এলাকার বাসিন্দা মুকেশ রিয়াং চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে 3 নাবালিকাকে সঙ্গে নিয়ে রাজ্যের বাইরে চলে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গঙ্গানগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে মোবাইলের লোকেশন বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে অভিযুক্ত 3 নাবালিকাকে নিয়ে প্রথমে আগরতলা থেকে কলকাতা এবং পরে বিমানে আহমেদাবাদ পৌঁছায়। সঙ্গে সঙ্গে গুজরাটের আহমেদাবাদ আমদা থানার পুলিশ সঙ্গে যোগাযোগ করে ধলাই পুলিশ। দ্রুত অভিযানে নেমে আহমেদাবাদ পুলিশ 3 নাবালিকা ও অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করতে গঙ্গানগর থানার তদন্তকারী আধিকারিক সাব ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে একটি পুলিশ দল গুজরাটের উদ্দেশ্যে রওনা দেয়। ধৃতদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সফল অভিযানের জন্য আহমেদাবাদ পুলিশ এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক। অন্তরাজ্য সমন্বয়ের মাধ্যমে এই উদ্ধার অভিযানে ধলাই পুলিশের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। এটা গত পরশুদিনের সোমবার সকালে মেয়েগুলো বাড়ি থেকে পালিয়ে যায় একজনের সঙ্গে। তো সে ওদেরকে আগরতলা নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কলকাতা হয়ে ভায়া আহমেদাবাদ চলে যায়। তো আমাদেরকে বিকালে আমাদের থানায় কমপ্লেন আসে মেয়েদের বাড়ি থেকে। তো আমরা ইনস্ট্যান্ট কোন থানা স্যার? এটা গঙ্গানগর পিএস, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট। তো এটা কিডন্যাপিং কেস, যেহেতু মাইনর ছিল মেয়েগুলো, 15-16 ইয়ার্সের মাইনস। তো আমরা এখানে সিনিয়রদের জানাই, এখানে ডিআইজি নর্দার্ন স্যারের সঙ্গে কথা হয়, তারপর আমাদের আইজিএলও স্যারের সঙ্গে কথা হয় আগরতলা, উনি কথা বলেছেন। তো আমরা এখান থেকে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেছি, আহমেদাবাদ পুলিশের সেখানে আছে, আদাফ এয়ারপোর্ট পুলিশ স্টেশনে ওসির সঙ্গে আমাদের এখানে অফিসাররা যারা আছে, এখানে ডিএসপি প্রফেশনাল আছে স্পেশাল, ওরা কথা বলেছে। তো কথা বলার পর আমরা যতক্ষণ ট্র্যাক করি এলবিএস দিয়ে, ওরা আহমেদাবাদ ল্যান্ড হয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যায়। তারপর আমরা সেম ওদের ছবি, বোর্ডিং পাসেস আর এলবিএস লাইভ লোকেশনের জন্য এটা আমরা শেয়ার করি ওদের সঙ্গে। আর আমাদের পিএইচকিউ থেকেও গুজরাট পুলিশের ওপরে টপ কপের সঙ্গে যোগাযোগ করা হয়। তো তারপর ওদেরকে প্রথম তো খোঁজাখুঁজি হচ্ছিল, তারপর রাত 10টা নাগাদ আমরা আবার এলবিএস দিই, ফ্রেশ এলবিএস। বাস ওখানে ওটা ফ্রেশ এলবিএস পাওয়ার পর 8 ঘন্টার মধ্যে আদাফ পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন, উনি টিম নিয়ে ওদেরকে ডিটেন করে একদম থানায় নিয়ে চলে আসে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে এপি ছিল ওর সঙ্গে। তো এখন আমরা, এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ আইও আর ওমেন কনস্টেবল, ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে। পৌঁছার পর ওদেরকে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ড নিয়ে ভিকটিমস আর আসামি সহকারে নিয়ে আসবে। কার মাধ্যমে গিয়েছিল এখান থেকে? এটা এখানে গঙ্গানগর পিএস এরিয়াতে একটা ছেলে আছে মুকেশ রিয়াং করে, তো সেই ইনভলভ। তো ফার্দার ইনভেস্টিগেশন কোথায় কী নেবে, সেখানে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। মেয়েরা আসতে চাইছিল না সেখান থেকে, ওদের বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টে পৌঁছানোর পরেও কথা হয়েছে। মেয়েগুলো আসতে চাইছে না, বলছে ওরা কাজ করবে সেখানে। তো নর্মালি সেখানে ওমেন ট্রাফিকিংয়ের প্রচুর মানে অনেক কেস হয়। তো সেই জন্য আমরা এটাকে ইনভেস্টিগেশন জমিয়া পরিবারের ওইদিকেরই একটু, ওরা একটু ফাইন্যান্সিয়ালি একটু উইক থাকতে পারে। কতজন মেয়ে? 3 জন মেয়ে ছিল। বয়স আনুমানিক তাহলে কত? 15, একজনের 15 আর বাকি দুজনের 16 করে, 16 ইয়ার্স ছিল না। ওরা স্কুলে পড়তো না যতটুকু আমি জানি। আর তাদের সঙ্গে কি আরো কারো পাওয়া গেছে? না, 3 জনই আপাতত। স্যার গঙ্গানগর পিএস কেস নাম্বার? এটা কেস নাম্বার 4 2026। এখানে আমরা একটা কিডন্যাপিংয়ের সেকশন লাগিয়েছি, সেকশন 137 ক্লজ 2 অ্যান্ড সেকশন 143 ক্লজ 5 বিএনএস। 43টা হলো মোর দেন 1 চাইল্ড থাকলে আমরা 43 লাগাই।
তো এখন আয়ু নিয়ে আসলে বাকি ইনভেস্টিগেশন। চাকরির প্রলোভনের আড়ালে কি সক্রিয় ছিল বড় কোনো পাচার চক্র? তদন্ত যত এগোবে ততই সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য। এখন সেদিকেই নজর গোটা রাজ্যের।